নমস্কার সকলকে আরও একবার স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ওরিও অ্যান্ড ডটে। আমরা প্রতিদিনের মতন আজও একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যে বিষয়টা নিয়ে অনেকবার অনেকভাবে কথা হয়েছে, কিন্তু সেই বিষয়টা এখনো পর্যন্ত আনরিজলভড। সেটা হচ্ছে আমাদের যারা পোষ্য রয়েছে বাড়িতে, তাদের অ্যাগ্রেসিভনেসটা আমরা কতটা পর্যন্ত টলারেট করব, বা অ্যাগ্রেসিভনেস বা এবং তাদের চয়েসেস, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সেস আছে এইটা আমরা বুঝতে পারি না অনেক সময়তে। দেখুন, ডগ, ক্যাটস, এরা যাদেরকেই আপনারা বাড়িতে রাখুন না কেন, এদের একটা আলফা নেচার থাকে, বিশেষত ডগদের। তাদের একটা আলফা নেচার এটাই থাকে যে আমি এই বাড়িতে এসেছি, আমি এখানে থাকবো এবং আমি কিন্তু রাজত্ব করব, আমি যেটা বলবো সেটাই শেষ কথা, এরা আমাকে ভয় পেয়ে চলবে। এই ফাঁদে যদি আপনি একবারও পা দিয়েছেন বা প্রথমে পা দিয়েছেন, তাহলে কিন্তু আপনার মানে অশেষ সমস্যার সৃষ্টি হবে আপনার লাইফে। কারণ তখন কিন্তু আপনার কথা শুনবে না, এবং শুধুমাত্র সেক্ষেত্রে একজন পেট প্যারেন্টস নয়, সকলকে একটা ব্যালেন্স করে চলতে হয়। তো আমাদের এই চ্যানেলটার নাম ওরিও অ্যান্ড ডট। ওরিও হচ্ছে আমার পোষ্য এবং ডট হচ্ছে আমার কন্যা, ওরিও আমার মেয়ে। তো এই দুজনকে আমি কিভাবে ম্যানেজ করি, কারণ আমি এখানটায় শুধুমাত্র যে পোষ্যদের নিয়ে আলোচনা করব তা নয়, প্রতি সপ্তাহে একটা করে টপিক আমি নিয়ে আসবো, যেখানে আমাদের গ্রোয়িং এজের যে বাচ্চারা রয়েছে তাদের নানান রকমের সমস্যা নিয়েও কথা বলবো, যে সমস্যাগুলো অ্যাজ এ মাদার আমাকে ফেস করতে হয়, বা আরও অনেক মায়েরা রয়েছে যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, তারা কি করে এই পুরো বিষয়গুলোকে দেখবেন এবং কিভাবে সেগুলোকে ওভারকাম করবেন, কিভাবে বাচ্চাদেরকে ভালো রাখা যায়, সেটা পোষ্যই হোক বা নিজের সন্তানই হোক, ওরাও আমাদের এই সন্তান। সুতরাং দুজনকে কিভাবে ব্যালেন্স করে ঠিক রাখা যায়, এবং পোষ্যদের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই অন্যরকম, পুরো রুলসটাই আলাদা, এবং আমাদের ছেলে মেয়েদের জন্য পুরো ব্যাপারটাই অন্যরকম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, ফিরে আসছি সেই বিষয়টাতে, যে অনেকেই কিন্তু দেখছেন যে তাদের পোষ্য, তাদের কুকুরটি, বিশেষত কুকুরদের ক্ষেত্রে এটা বেশি হয়, যে ভীষণ বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে দিন দিন। এটার পেছনে অনেকগুলো কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে, যখন ওরা আমাদের বাড়িতে আসে তখন ওদেরকে একটা প্রপার রুটিনে আনা। রুটিন ইন দ্য সেন্স যে ওরা ধরুন ঘুম থেকে উঠলো, তারপরে ওদেরকে একটু বিস্কিট বা জল, ওরা এই সময়টা এটা করে। তারপরে ওদের বাইরে নিয়ে যাওয়া, ওরা পিপটি করলো, বাড়ির ঘরে চলে এলো, তারপরে ওদের একটা বিশ্রামের সময়। আপনার কাজের টাইম, আপনি যে সময় কাজ করেন, হতে পারে আপনি ওয়ার্ক ফ্রম হোম করেন, হতে পারে আপনাকে অফিসে বেরোতে হয়, আপনার কাজের সময়টাও কিন্তু ওকে বুঝিয়ে দিতে হবে যে এই সময় আমি কাজ করছি, বা এই সময় আমার এন্টারটেনমেন্টের টাইম, বা এই সময় আমার বিশ্রামের সময়, এই সময় তুমি আমাকে বিরক্ত করবে না, বা এই সময় আমি তোমাকে এন্টারটেইন করবো না। অনেক সময়ই আমরা দেখি যে আমরা সারাদিন ওদের জন্য সময় দেওয়ার পরেও যখন আমরা বিশ্রাম করতে আসি, বা আমরা হয়তো কোনো একটা গান শুনছি বা মুভি দেখছি, ওরা তখন আমাদেরকে বিরক্ত করে, বা তখন আমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে চায়। তো আমি বলছি না একেবারেই তাদেরকে সরিয়ে দিতে, কিন্তু ওদেরকে এটা বোঝাতে যে এইটা আমার সময়, এই সময়টা আমাকে ছেড়ে দিতে হবে। মানে যেরকম পার্সোনাল স্পেস তোমার আছে, সেরকম পার্সোনাল স্পেস আমারও আছে। এবার হচ্ছে ওদের পার্সোনাল স্পেসে আমরা হস্তক্ষেপ করবো না। কীরকম বিষয়, যখন ওরা খাওয়া দাওয়া করছে, ওদেরকে যখন খেতে দেওয়া হচ্ছে, অনেকেই কিন্তু এটা করেন যে মজার জন্য খাবারটা মুখের সামনে নিয়ে সরিয়ে নিলেন, এটা একটা খেলা, কিন্তু এটা কিন্তু খেলা নয়, এটা কিন্তু ওদেরকে অ্যাগ্রেসিভ করে তোলে। আমরা ভাবি যে ও তো আমাদের পোষ্য, ওটা আমাদের বাড়িতে রয়েছে, আমাদের কুকুর, আমরা ওকে বড় করছি, বড় করে তুলছি, তো সেক্ষেত্রে আমরা ওর সঙ্গে এটা একটা খেলা খেলছি, ও মজা পাচ্ছে। কিন্তু যেটা আপনার বা আমাদের জন্য খেলা, ওদের জন্য কিন্তু নয়। ওরা কিন্তু খুব কয়েকটা বেসিক জিনিসের উপর বেঁচে থাকে। সেটা হচ্ছে ওদের খাওয়া দাওয়া, সেটা ওদের কাছে একটা এন্টারটেনমেন্টেরই ব্যাপার, যে আমরা আমাদের পছন্দের খাবারটা পেয়েছি, আমরা এখন রিলিশ করে সেটা খাবো। বা ধরুন ওরা যখন খেলা করছে, কোনো একটা ওদের পছন্দের খেলনা নিয়ে খেলা করছে, হতে পারে সেটা বল বা কিছু, আমরা অনেক সময় সেটা ওর থেকে কেড়ে নিয়ে আবার কিছুক্ষণ বাদে দিলাম, আবার কেড়ে নিলাম। এটা কিন্তু ওদের মধ্যে অ্যাগ্রেসিভ বিষয়টাকে আরও বেশি বাড়িয়ে তোলে, এবং ওরা কিন্তু আর বন্ডিংটা তৈরি করতে পারে না। ওরা কিন্তু এটাই ভাবে যে এই মানুষটি বা এই মানুষগুলো, এদের কাছে আমার কোনো প্রায়োরিটি নেই, আমার পছন্দের কোনো প্রায়োরিটি নেই। আমি বলছি না ঠিক এই ল্যাঙ্গুয়েজে এইভাবেই ভাবে, কিন্তু ওদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে একে যদি আমি প্রথমেই না আটকাই, তাহলে হয়তো আমার খাবারটা নিয়ে নিতে পারে, তাহলে হয়তো আমার খেলনাটা নিয়ে নিতে পারে, তখন ওরা গিয়ে অ্যাটাক করে। তো আমরা এই জিনিসটা কখনোই করব না। ওদের পার্সোনাল স্পেস, ওরা বিশ্রাম নিচ্ছে, ওরা খাওয়া দাওয়া করছে, বা ওরা
নিজেদের মতন খেলাধুলো করছে, সেখানটায় গিয়ে আমরা কিন্তু ওদেরকে উত্তপ্ত করব না, ওদেরকেও করবো না এবং অবশ্যই স্ট্রে ডগদেরকেও করবো না। আমি বহু দেখেছি যে বিশেষত বাচ্চারা স্ট্রে ডগদেরকে বিরক্ত করে, উত্তপ্ত করে, তারপরে যখন তারা কামড়ায় তখন কিন্তু ওই কুকুরদেরই দোষ হয়, বাচ্চাদের দোষ হয় না। কিন্তু বহুবার কিন্তু বাড়ির বড় লোকেরা, যারা বড়রা রয়েছেন বা পাড়ার লোকেরা রয়েছেন, তারা কিন্তু দেখছেন, কিন্তু তখনই যদি বাচ্চাটাকে আটকানো যায় তাহলে কিন্তু বাচ্চাটাও একটা বড় বিপদের হাত থেকে বাঁচে এবং সেই সাথে সাথে কিন্তু যে পোষ্যটিকে বা যে রাস্তার হতে পারে কুকুর, বেড়াল, তাদেরকে বিরক্ত করা হচ্ছে, তারাও কিন্তু উত্তপ্ত হয় না। তো এইটা কিন্তু আপনাদেরকে ওই অ্যাগ্রেসিভনেস যাতে না আসে সেই জন্য কিন্তু এটা করাটা খুবই জরুরি, যে আপনি ওদেরকে একটা আলাদা স্পেস দেবেন, ওদের জায়গাটাকে আপনি রেসপেক্ট করবেন, তবেই আপনি সেই রেসপেক্টটা ফেরত পাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় আমি দেখেছি বহু বাড়িতে পেটসদেরকে বেঁধে রাখা হয়, বিশেষত কুকুরদেরকে বলা হয় যে খুললে ওরা কামড়ে দিতে পারে। এই কামড়ে দেওয়ার টেন্ডেন্সিগুলো যে শুরু হয়, সেটা কিন্তু শুরু থেকে যেটা হয় সেটা হচ্ছে আপনি ওদেরকে আলফা হতে দিয়েছেন, মানে ওরা বুঝতে পেরেছে যে আপনাকে ডমিনেট করা যায়, তাই এটা করেছে। আপনি এবং আপনার বাড়ির কোনো সদস্য, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িতে এলে তারা যেন, মানে আপনার বাড়ির পোষ্যরা যেন তাদেরকে ডমিনেট না করে, সেই জন্য আপনাকে হতে হবে স্ট্রং। আমরা অনেক সময় পোষ্যদেরকে এত বেশি আবদার মিটিয়ে থাকি, তাদের এত আহ্লাদ দিয়ে ফেলি, এত বেশি প্রশ্রয় দিয়ে ফেলি, যে তার ফলে কিন্তু পরবর্তীকালে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায়। এক্ষেত্রেই মানুষের বাচ্চার সঙ্গে পোষ্যর বাচ্চার কিন্তু একটা বড় মিল পাওয়া যাবে, যে আমরা যেমন আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আদর করি, কিছু কিছু ক্ষেত্রে প্রশ্রয় দিই, কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু দেখেও না দেখার ভান করি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখি যে এবার কিন্তু শাসনের প্রয়োজন, তখন কিন্তু আমরা শাসন করি। তখন যদি আমরা শাসন না করি তাহলে কিন্তু সামনে ঘনিয়ে আসে মহাবিপদ। তো এদের ক্ষেত্রেও কিন্তু এই একই ব্যাপার, যে আমরা যদি সময় মতন শাসনটা না করি, ও একটা ভুল কাজ করছে, তখন ওকে কিন্তু বোঝাতে হবে যে এটা ভুল। তো ভুলটা কি করে বোঝাবেন? ওর সঙ্গে অনর্গল কথা বলে গেলে ও কিছুই বুঝতে পারবে না, ওর সঙ্গে কয়েকটা শব্দ ব্যবহার করুন, যে শব্দগুলোর সঙ্গে ও পরিচিত হবে আস্তে আস্তে, যেমন নো, যেমন গুড বয় বা গুড গার্ল, যেমন ইয়েস, যেমন ওকে। এই যে শব্দগুলো, ছোট ছোট শব্দগুলো, এই শব্দগুলোর সঙ্গে কিন্তু ও খুব ভালো করে পরিচিত হয়ে যায়। এরপর যখন ও পরিচিত হয়ে যাবে, তখন তার সঙ্গে আপনি আস্তে আস্তে করে কিছু শব্দ আরও যোগ করুন, একটা সেন্টেন্স করুন, তখন কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা এই শব্দগুলোর মাধ্যমে ও কিন্তু বুঝতে পারবে যে আপনি কি চাইছেন বা কি বলতে চাইছেন, ও কিন্তু সেই অনুযায়ী তারপরে কাজ করতে শিখবে। তো এটা একটা বড় বিষয়, যে কমান্ড, কি কমান্ড আমি করছি এবং আমার কমান্ডটা ও কীভাবে নিচ্ছে। প্রথমে যখন এই ছোট ছোট ছানারা বাড়িতে আসে, তখন ওদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, ওরা গায়ে উঠে পড়ে এবং আমাদের হাত নিয়ে কামড়ায়, ভীষণ কামড়ায়, ওদের বাইটিং একটা টেন্ডেন্সি থাকে। তো তখনই কিন্তু আপনাদের ট্রেনিংটা স্টার্ট হয়ে যাবে যে বাইট করা ভালো জিনিস নয়, মানে নো। একদম তখনই আপনাকে যেটা করতে হবে, নো কমান্ড দিতে হবে এবং ওর কাছ থেকে উঠে চলে যেতে হবে অন্য জায়গায়। যতবারই ও এটা করবে ততবারই উঠে চলে যেতে হবে। ও কিন্তু বুঝবে, বা আমি তো বেশ ভালোই খেলছিলাম, খেলাটা ভণ্ডুল হয়ে গেল, খেলাটা ভঙ্গ হয়ে গেল, কেন না আমার দোষে, ভুলটা যে ওর সেটা তো ওকে বুঝতে দিতে হবে। সেই জন্য, বা অনেক সময় ঘরের জিনিসপত্র কাটাকাটি করে, অনেক সময় অনেক জিনিসপত্র নষ্ট করে, তো সেই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে প্রথম থেকে কমান্ড দিতে হবে। ও যেমন আপনাকে ভালোবাসবে তেমন আপনাকে ভয়ও পাবে, আপনি কিন্তু ওকে ভয় পাবেন না, ও আপনাকে ভয় পাবে, এটা খুব প্রয়োজন। মানে আপনি ওকে ভয় পাচ্ছেন, ও আপনার দিকে মানে অ্যাগ্রেসিভ হয়ে বা চেঁচিয়ে এগিয়ে এলো, আপনি দুপা পিছিয়ে গেলেন, তাহলে কিন্তু ওর মধ্যে যে একটা টেন্ডেন্সি থাকবে যে আমি হর্তাকর্তা বিধাতা হয়ে উঠব, আমার যে ইচ্ছেটা সেটা পূরণ হতে চলেছে, তো সেইটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো সেই জন্য কখনোই ওকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি ওকে ছোটোবেলা থেকে বড় করছেন। সুতরাং ওকে আস্তে আস্তে আপনাকে বুঝতে হবে ও কি চাইছে, ও কি বলতে চাইছে। সেটা যদি সঠিক হয় তাহলে সেটা করুন, আর যদি সেটা সঠিক না হয় বা সেই মুহূর্তে না সম্ভব হয় তাহলে তাকে সেটা বোঝান।
যে না, নো। আমি বহুবার দেখেছি যে অনেক কিছু করতে গেলে, স্নান করতে গেলে বাইট করে অনেক কুকুর। জামা কাপড় আমরা অনেক সময় শখ করে পরাই, বেড়াতে নিয়ে গেলে পরাই, তখনও বাইট করে, বাইট করে তেড়ে আসে। এরকম ভিডিও আমি লোককে বানাতে দেখেছি, তাতে আমি প্রচুর এরকম রিয়াকশান দেখেছি, লাভ রিয়াকশান দেখেছি, মজা করছে লোকজন, এসবও দেখেছি। কিন্তু এইগুলোই কিন্তু পরবর্তীকালে একটা বড় সমস্যা নিয়ে আসে। তখন কিন্তু আর কন্ট্রোল করা যায় না, কারণ ছোট যখন থাকে না পাপি, তখন অনেক সময় অনেক কিছু তাদের মেনে নেওয়া যায়, মানে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় না। কিন্তু সেই পাপিটাই যখন বড় হয়ে যায়, তখন গিয়ে যখন অ্যাগ্রেসিভনেস দেখাবে, তখন গিয়ে যখন আপনার ওপরে ডমিনেন্সি দেখাবে, তখন কিন্তু সেটা আপনার পক্ষে কন্ট্রোল করাটা খুব বড় সমস্যা হয়ে যাবে। কারণ ও আপনাকে খুব ভালো করে চিনে গেছে যে আপনি ওকে ভয় পান। তাহলে এটাই হচ্ছে কথা, যে প্রথম থেকেই আমরা ওকে বোঝাবো যে আমি তোমার প্যারেন্ট, আমি তোমাকে রেখেছি এবং আমি তোমার মালিক, যাই হোক না কেন সেটাই বোঝান। কিন্তু বোঝান, হ্যাঁ, কখনোই গায়ে হাত দিয়ে নয়। কুকুরকে মারলে কিন্তু কুকুর আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। অনেককেই দেখি যে কুকুরকে মারধর করে, যে কারণ ও খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ওকে মারধর করছে। এতে কোনো সমস্যার সমাধান হবে না, বরং জিনিসটা আরও বেশি খারাপের দিকে যাবে। মানে আপনাকে চোখে কথা বলতে হবে, কারণ ওরা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার ধরন, এগুলো খুব ভালো করে বোঝে। এবং সেই সাথে সাথে কিছু সাইন রয়েছে, যে সাইনগুলো আপনি শেখাতে পারেন। সেই সাইনগুলো নিয়ে আপনারা যদি চান, আমি নিশ্চয়ই একটি ভিডিও বানাবো যে সাইনগুলো পরে শেখাতে হয়। প্রথমে হচ্ছে ওয়ার্ডস শেখাতে হয়, প্রথমে হচ্ছে আপনি আপনার ভয়েসের যে টোন, সেটাও বুঝবে। আপনি যদি নো নো বেবি নো, আরে বাবা বাচ্চা করে না, এটা বললে কিন্তু বুঝবে না। নোটা আপনাকে নো এর মতোই বলতে হবে, নো, নো মানে নো। আর যখন কোনো কিছু ভালো হবে, মানে ভালো কাজ করেছে, তখন অবশ্যই তাকে বলতে হবে গুড গার্ল বা গুড বয়। আমি কিন্তু ওরিওর ক্ষেত্রে এই সমস্ত কিছু করে খুব ভালো ফল পেয়েছি, এবং আপনারা সবাই দেখেছেন যে ও খুবই ভালো বাচ্চা, এবং কখনোই আজ অবধি কোনো আমার ঘরের একটা ফার্নিচারও ও নষ্ট করেনি। ও 45 ডেজে আমি ওকে দেখে এসেছিলাম, এবং তারপরে মোটামুটি আমরা যেতাম ওকে দেখতে। তারপরে 2 মাস বয়সে ওকে আমি নিয়ে আসি। সেই 2 মাস বয়স থেকে আজকে ওর বয়স 1 বছর 2 মাস। ওর মধ্যে কিন্তু অ্যাগ্রেশন নেই, তবে কেউ অ্যাগ্রেশন দেখায়নি কখনো, একদম দেখিয়েছে, কারণ এটা ওদের টেন্ডেন্সি, ওরা দেখায়। কিন্তু তখনই সেটাকে আটকে দিতে হবে এবং বোঝাতে হবে যেটা তুমি করছো সেটা ভুল। অনেকেই কিন্তু কুকুরকে বলে যে ও তো ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বা হয়ে গেছিলো, তাই ওকে আমরা ছাদে রাখি। একটা মানুষকে আপনি অ্যাজ আ হিউম্যান বিইং যদি ভাবেন যে আপনাকে একটা কোনো ঘরে বা কোনো ছাদে আপনাকে রাখা হচ্ছে দিনের পর দিন, সেখানে আপনি হয়তো আপনাকে তো ছায়াতেই রাখা হচ্ছে, হয়তো আমি বলছি না খরা রোদে রাখা হচ্ছে, কিন্তু আপনার মধ্যে কোনো ফ্যামিলি বন্ডিং তৈরি হচ্ছে না। আপনি বাড়ির লোকেদের, যে বাড়িতে আপনি আছেন সেই বাড়ির লোকেদেরকে আপনি চিনতেই পারছেন না, ওদের ক্ষেত্রেও তো তাই হচ্ছে। আপনি তো ওকে ছাদে রেখে দিয়েছেন, সুতরাং আপনাদের প্রতিদিনের যে ডেইলি রুটিন, সেটার সঙ্গে ও ওয়াকিবহাল নয়। আপনারা মানুষ হিসেবে কীরকম সেটাও জানতে পারছেন, আপনাদের নেচারটাও জানতে পারছে না। ইভেন বাড়িতে কখন কে আসছে, তারা ভালো মন্দ, এগুলো কোনো কিছুই ও বুঝতে পারছে না। সুতরাং ও তো ডমিনেন্সি দেখাবেই আপনাদের ওপরে, ও তো চাইবেই যে যখন আপনাদেরকে দেখতে পাচ্ছে তখন আপনাদের ওপরে এই রাগটা প্রকাশ করুক, এই রাগটা তো ওর আসবেই। সুতরাং ছাদে বা কোনো বদ্ধ জায়গায় আটকে রাখা বা বেঁধে রাখা কুকুরকে কখনোই ভালো না। যদি আমরা সেটা করি তাহলে কিন্তু আমরা নিজেদেরই বিপদ নিজেরা ডেকে আনবো। এবং আমি সবসময় বলবো যে ফার্স্ট বা সেকেন্ড পেট প্যারেন্টস হিসেবে বা বাড়িতে বাচ্চারা রয়েছে, তাহলে কিন্তু আমরা যে কুকুরদেরকে চুজ করব, যে ব্রিড আমরা চুজ করব, সেটা আমাদেরকে খুব ভেবে চিন্তে করা উচিত। দেখুন, আমি বলছি না যে স্ট্রে ডগরা কখনো অ্যাগ্রেসিভ হয় না, ওরাও কিন্তু অ্যাগ্রেসিভ হয়। গোল্ডেন রিট্রিভারও অ্যাগ্রেসিভ হয়, ওরা এত শান্ত তা সত্ত্বেও অ্যাগ্রেসিভ হয়। সে ভিডিও আমরা বহুজনে দেখেছি, না দেখে থাকলে আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। আসলে ব্যাপারটা হচ্ছে বড় করে তোলা, যেমন আমাদের সন্তানদেরকে বড় করে তোলা, তেমন ঠিক ওদেরকেও বড় করে তোলার মধ্যে কিছু বিষয় রয়েছে। যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু ওরা কখনোই অ্যাগ্রেসিভ হবে না। সেই সাথে সাথে বাড়িতে অতিথি এলে, বাড়িতে কোনো লোক এলে, ওকে বদ্ধ করে রাখবেন না, আটকে রাখবেন না, অন্য কোথাও রেখে দেবেন না। ওদেরও ইচ্ছে করে বাড়িতে কেউ এসেছে আমরা তাদের কাছে যাব, হ্যাঁ, ওকে বিহেভিয়ার শেখান।
দরকার পড়লে প্রথমে একটু চেন দিয়ে একটু হারনেসে বা ওকে একটু বেঁধেই সামনে নিয়ে আসুন, কিন্তু ওকে শুকতে দিন, ওকে কাছে যেতে দিন। তারপরে দেখবেন আস্তে 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 ও কিন্তু নর্মাল হয়ে যাবে, তখন ওকে ছেড়ে দিন। ওকে বলুন যে আমরাও যেমন এখানে সবাই মিলে আনন্দ করছি, গল্প করছি, সবাই এসছে, আমরা খুশি হয়েছি, তুমিও খুশি। ওরা কিন্তু ভীষণ মানুষ ভালোবাসে, তাই মানুষের সঙ্গ থেকে ওদেরকে বাদ দেবেন না। শুধু আপনি বা আপনার পরিবারে যে দু তিনজন সবসময় ও দেখছে, তাতে কিন্তু ওদের মধ্যে সেই ব্যাপারটা তৈরি হবে না। ওরা কিন্তু তখন অন্য মানুষ দেখলে পরে রেগে যাবে, এবং তখন কিন্তু ওদের মধ্যে বাইটিং টেন্ডেন্সি, অন্যদেরকে বাইট করা। অনেকেই বলে আমার কুকুর আমাকে বাইট করে না, আমার কুকুর আমার সঙ্গে ভালো, কিন্তু যখন বাড়িতে কেউ আসে তখন কিন্তু বাইট করতে গিয়ে যায়, অ্যাগ্রেসিভনেস দেখায়। এটার কারণ এটাই, কারণ আমরা ওদেরকে সোশ্যালাইজড করিনি, আমরা ওদেরকে সকলের সঙ্গে মিশতে দিইনি, মেশার সুযোগ করে দিইনি, সেই জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় অন্য কুকুরদের সঙ্গেও ওর একটা বন্ডিং তৈরি করানোর চেষ্টা করুন, যাতে অ্যাটলিস্ট ও দেখতে পায় যে হ্যাঁ এরা আমার কোনো ক্ষতি করবে না। মানে অনেক সময় আমরা দেখি যে ডগ পার্কে নিয়ে গেলে বা বাইরে কোথাও নিয়ে গেলে অন্য কোনো কুকুর যদি সেখানটায় আসে, হাঁটতে আসে, বেড়াতে আসে, তাহলে হয়তো আমার কুকুরটি তাকে দেখে চেঁচামেচি করছে। সেটা একটাই কারণে হয়, সেটা হলো আমরা কুকুরের সঙ্গে বন্ডিংটা স্থাপন করিনি, অন্য কুকুরের সঙ্গে আমার কুকুরের সম্পর্কটা বা বন্ডিংটা আমরা সৃষ্টি করতে পারিনি, তৈরি করতে পারিনি। ওরা ওদেরকে থ্রেড হিসেবে নিচ্ছে, ওরা যেটা দেখতে পাচ্ছে না। হঠাৎ করে ধরুন আপনি বাঘের সঙ্গে থাকেন না, সিংহর সঙ্গেও থাকেন না, আপনি তাদেরকে দেখলে তাদেরকে থ্রেডই তো নেবেন। আপনি তো হয়তো সেই বাঘটা বা সিংহটার পেটটা ভরা আছে, আপনাকে অ্যাটাক করবে না, আপনাকে হয়তো কামড়াবে না, আপনাকে হয়তো কিছু করবে না সে, তবুও আপনি তো তাকে থ্রেড হিসেবেই নেবেন, আপনার তো ভয় লাগবে। ওদেরও একই জিনিস, ওদেরকে যদি সোশ্যালাইজ না করানো হয়, ওরা ভাবে যে, ওরা তো নিজেদেরকে দেখে বুঝতে পারে না যে আমি কেমন দেখতে, ওরা ভাবে সামনের যে আছে সে একটা অদ্ভুত প্রাণী। তো সুতরাং আমি একটা কাজ করি, আমি ওর উপর চেঁচামেচি করি, ওদেরকে ডমিনেট করার চেষ্টা করি, তাতে করে ও আমাকে অ্যাটাক করতে আসবে না। তো এইটাই হচ্ছে বিষয়, এইটাই হচ্ছে ওদের কারণ, যে ওরা এই কারণে অ্যাগ্রেসিভ হয়ে যায়। আমরা যদি ওদের সঙ্গে ফ্রেন্ডলি হই, ওভার ফ্রেন্ডলি হওয়ার দরকার নেই, যখন তখন গিয়ে আদর করা, যখন তখন গিয়ে ওদের বিরক্ত করা, সেটা নয়। ওদের পার্সোনাল স্পেসটা দিয়ে ওদেরকে প্রপার টাইমে খাওয়ানো, ওদেরকে পি পটি করানো, ওদের ভালো মন্দ দেখা, ওদের সঙ্গে খেলা, ওদের সঙ্গে এইভাবে বন্ডিং তৈরি করতে হয়। এমন নয় যে ওদেরকে আমি খেলনা হিসেবে নিয়ে এসেছি, যখন ইচ্ছে মনে হচ্ছে তখন ওদের সঙ্গে যা ইচ্ছে তাই করছি, সেটা কিন্তু নয়। ওরা যাতে আপনাকে ভরসা করতে শেখে, বিশ্বাস করতে শেখে, কারণ প্রত্যেকটা সম্পর্কে এটাই তো সবচেয়ে বড় বিষয়, তাই না? যে আমরা ভরসা করব, আমরা বিশ্বাস করব। তো সেটাই যেন আপনার পোষ্যদের সঙ্গেও আপনার তৈরি হয়, আপনার ফ্যামিলি মেম্বার্স, বিশেষত আপনার বাচ্চাদের সাথেও তৈরি হয়। তো আপনারা যদি বলেন নেক্সট উইক আমি এরকমই আরও একটি সেশন নিয়ে আসবো, সেটা পোষ্যদেরকে নিয়ে নয়, সেটা আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের সন্তান তুল্য পোষ্যদের নিয়ে তো ভিডিওস আসবেই, এবং সেই সাথে সাথে আমরা আরেকটা সেগমেন্ট করতে পারি যদি আপনারা বলেন। তো আজকে এই পর্যন্তই, নিয়ে আসবো আবার একটি ভিডিও, অন্য কোনো ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা হবে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ওরিও অ্যান্ড ডটের চ্যানেলে জুড়ে যান এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটিকে রিং করে দেবেন ফর অল, যাতে নোটিফিকেশনটা পৌঁছে যায় আপনাদের কাছে। এবং আপনাদের টপিকটি, যে টপিক আমি চুজ করছি, সেই টপিকটি যদি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য গ্রহণযোগ্য, আপনাদের জন্য প্রয়োজনীয়, তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওটি খুলে দেখতে পারেন। ব্যাস এইটুকুই বলার ছিল। সকলে ভালো থাকবেন, সকলে পোষ্যরা ভালো থাকুন, সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা।